আজকে ঘুরতে বের হয়েছিলাম টাঙ্গাইল জেলার আমাদের দেলদুয়ার থানার বেশ কয়েকটি এলাকা, যেখানে দেলদুয়ার জমিদার বাড়ি, নাল্লাপাড়া গ্রামের হাই স্কুল এবং ব্রিজ, এছাড়াও এলাসিন গ্রামের ভিতর দিয়ে তাতশ্রী সহ লাউহাটি থেকে সুন্দর রাস্তা ধরে আমরা পাকুল্লাতে ফিরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের নাটিয়াপাড়া বাজার থেকে রওনা হই। প্রথমে চলে আসি কুফাকি গ্রামে আমাদের ডুবাইল ইউনিয়ন পরিষদের সামনে। এখান থেকে দেলদুয়ারের রাস্তা ধরে দেলদুয়ার কারাগারের সামনে চলে আসি এবং এরপর দেলদুয়ার থানার সামনে দিয়ে দেলদুয়ার উপজেলার সামনে চলে আসি। এরপরেই উপজেলা থেকে একটি রাস্তা ধরে আমরা দেলদুয়ারের জনপ্রিয় ঐতিহ্যবাহী জমিদার বাড়ির দিকে যাই। গেট দিয়ে এই জমিদার বাড়িতে প্রবেশ করতেই দেখা যায় বিশাল একটি পুকুর, আর এই পুকুরের সামনেই রয়েছে দেলদুয়ার জমিদার বাড়ির মসজিদ। আগেকার দিনে এই মসজিদে নামাজ পড়ার জন্য ওযু করার মাধ্যম ছিল এই পুকুর ঘাট। আমরা জমিদার বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করি, তবে জমিদার বাড়ির চারপাশ থেকে বন্ধ থাকায় আর ভিতরে ঢুকতে পারি না। তাই এক পাশ দিয়ে দেয়ালের উপরে উঠে ভিতরের পরিবেশ দেখি। বেশ কয়েকবার এসেও আমরা জমিদার বাড়িতে ঢুকতে পারলাম না, তাই আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। আর বেরিয়েই দেলদুয়ারের এই সুন্দর রাস্তা ধরে আমরা নাল্লাপাড়ার দিকে যাই। দেলদুয়ার থানার মধ্যে অন্যতম সুন্দর রাস্তাগুলোর মধ্যে এই রাস্তাও একটি। আমরা এই এক রাস্তা ধরেই দেলদুয়ার থেকে নাল্লাপাড়ার দিকে যাই আর রাস্তার চারপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করি। এরপরে আমরা নাল্লাপাড়া চলে আসি। আর নাল্লাপাড়া ঢোকার পরই প্রথমেই দেখতে পাই আবুল হোসেন কলেজ। কে কে এই কলেজে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আবুল হোসেন কলেজের গেট পার হওয়ার পরেই আমরা চলে আসি দেলদুয়ারের অন্যতম জনপ্রিয় নাল্লাপাড়ার বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে। ঈদের এই সময় স্কুল বন্ধ থাকলেও ভিতরে খোলা ছিল, তাই আমরা ভিতরে প্রবেশ করি। আর প্রবেশ করতেই দেখতে পাই এই হাই স্কুলের মাঠের পাশের রাস্তাটা ভীষণ সুন্দর। অন্যান্য স্কুলের রাস্তা এতটা সুন্দর হয় না। স্কুলের এই সৌন্দর্য দেখে আমাদের খুবই ভালো লাগে। ভিতরে ঢুকে স্কুল এবং এই স্কুল মাঠ আমরা পরিদর্শন করি। যদিও কয়েক বছর আগেও এইখানে এসেছিলাম, তবে এইবার ঘুরতে এসেও এই স্কুলটা দেখে খুবই ভালো লাগছে। এই স্কুলের এত সুন্দর পরিবেশ দেখে এইখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই। এরপরে আমরা আবারও বের হয়ে পড়ি নাল্লাপাড়া বাজারে। নাল্লাপাড়া বাজার পার হয়ে আমরা সরাসরি চলে আসি নাল্লাপাড়ার সেই ভাইরাল ব্রিজে। আর এই রাস্তা ধরে আমরা একদম সোজা এগিয়ে যাই। কিছু দূর আসার পরই 3 মোড়ের মাথা পাই, যেখান থেকে একদিকে এলাসিন বাজার আরেকদিকে টাঙ্গাইল যায়। আমরা এখান থেকে এলাসিন বাজারের দিকে রওনা হই। এরপরে আমরা চলে আসি দেলদুয়ার থানার শেষ এলাকা এলাসিন বাজারে। এলাসিন বাজার থেকে একটু সামনে এগিয়েই বাম দিকে একটি রুট ধরে আমরা লাউহাটির দিকে রওনা হই। এই রাস্তা ধরে কিছু দূর ভিতরে আসার পরই আমরা চলে আসি নদীর পারে। এই নদীটি সরাসরি এলাসিন ব্রিজের দিকে গেছে। এরপর গ্রামের ভিতরের এই সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলি। আর আমরা নাল্লাপাড়া স্কুল থেকে একটি ফুল ছিঁড়েছিলাম, সেই ফুল নিয়েই ঘুরতে থাকি। দেখতে দেখতে আমরা চলে আসি তাতশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে। এরপরে এই এক রাস্তা ধরে ভিতর দিয়ে আমরা প্রবেশ করি লাউহাটি বাজারে, একদম লাউহাটি মাঠের সামনে। আর দেখি লাউহাটি বাজারে আজকের দিনে হাট বসেছে। এরপরে লাউহাটি থেকে আমরা সোজা একটি রাস্তা ধরি, যেটা ভাবখণ্ড গল্লির ভিতর দিয়ে একদম পাকুল্লা চলে এসেছে। আমরা এই রাস্তা দিয়ে কিছু দূর আসার পরই বেশ কয়েকটি সুন্দর প্লেস দেখতে পাই। এই সুন্দর রাস্তাগুলোতেও কিন্তু ঈদের এই সময়ে বিকেল বেলা অনেক ভিড় হয়, অনেক পর্যটকরাই ঘুরতে আসে। আমরা এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বেশ অনেকক্ষণ পরই চলে আসি টাঙ্গাইলের অন্যতম বিখ্যাত ফুটবল মাঠ গল্লি মাঠের সামনে। এই গল্লি মাঠ দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি ভররা মাঠের সামনে। কিছুদিনের মধ্যে এই মাঠগুলোতে আবারও টুর্নামেন্ট ছাড়া হবে। এরপরে সরাসরি চলে আসি পাকুল্লার এই বটতলা গাছের নিচে। এইখান থেকে আমরা একদম মেইন রুট ধরে আমাদের এলাকায় চলে আসি। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।